হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 19.1 উৎপাদকে বিশ্লেষণ নামে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আজকে শুরু করতে চলেছি। তো দেখো, চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার। আর তোমরা অনেকে হয়তো উৎপাদক বিশ্লেষণ করেছো এর আগে। উৎপাদক সম্বন্ধে তোমরা অল্প বিস্তর ধারণা আছে, এটুকু আমরা আশা করতে পারি। দেখো, উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা শুরু করবার আগে আমিও একবার বলে দিই যে উৎপাদক ব্যাপারটা কি। আমাদের চ্যাপ্টারের নাম কি? উৎপাদকে বিশ্লেষণ, তাই তো? উৎপাদকে বিশ্লেষণ। তো এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু জেনে নিয়ে যাক। আচ্ছা, আমরা তার আগে জানবো যে কি উৎপাদক জিনিসটা কি। উৎপাদক জিনিসটা কি বলতো? এই যে উৎপাদক লিখলাম আমি, এই উৎপাদক জিনিসটা কি? তো উৎপাদক মানে, আমি সোজা ভাষায় বলে যাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি বলছি একটা সংখ্যা লিখছি যে 9। তো 9কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর 9 দিয়ে ভাগ করা যায়, তাই তো? তো এই কটা সংখ্যা দিয়ে কিন্তু আমি 9কে ভাগ করতে পারবো। কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে পারবো, 3 দিয়ে পারবো, 9 দিয়ে পারবো। তার মানে এই যে তিনটে সংখ্যা পেলাম, 1, 3, 9, এই 1, 3, 9 হচ্ছে 9-এর কি? উৎপাদক। কি উৎপাদক? উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে? মনে থাকবে, উৎপাদক বা গুণনীয়ক একই জিনিস, ঠিক আছে? ক্লিয়ার? যে সংখ্যা দ্বারা মূল সংখ্যাটাকে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে সেই মূল সংখ্যাটার কি? উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে? তো আমাকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ মানে কোনো সংখ্যাকে হচ্ছে কি তার উৎপাদক দ্বারা বিশ্লেষণ করে দেখাতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে, আমি ধরো 9 কি দেখাচ্ছি তোমাদেরকে, 9কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। তো 9কে আমি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? 3 × 3 হয়ে গেল। 9কে উৎপাদকে বিশ্লেষণ করে রেখে দিলাম, মানে ভেঙে দেওয়া। অ্যাকচুয়ালি কি উৎপাদকে বিশ্লেষণ মানে কি? তার উৎপাদক দ্বারা প্রধান যে সংখ্যাটাকে ভেঙে লেখা, তাকেই হচ্ছে কি আমাকে বলা হয়, সেই ব্যাপারটাই হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে? আর তাছাড়া এখানে কিছু নেই সেরকম। চ্যাপ্টারটা খুব ইজি, আর অঙ্কগুলো খুব ইজি, তোমরা একদিনই সমস্ত অঙ্ক করে ফেলতে পারবে, ঠিক আছে? উৎপাদক ব্যাপারটা বোঝা গেল। উৎপাদক মানে কি? যে সংখ্যাগুলো দ্বারা সেই প্রধান সংখ্যাটাকে ভাগ করা যায়, সেই প্রধান সংখ্যাটার হচ্ছে কি ওই যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? তার উৎপাদক বা গুণনীয়ক। আর উৎপাদকে বিশ্লেষণ মানে কি? উৎপাদকে বিশ্লেষণ মানে কি? যে সংখ্যাটাকে হচ্ছে কি করব, কোনো সংখ্যাকে বা কোনো পদকে বা কোনো রাশিকে যাই বলো না কেন, সেই সংখ্যাগুলোকে কি করব? তার উৎপাদকের সাহায্যে ভেঙে লেখা, তাকে হচ্ছে আমরা কি বলবো? উৎপাদকে বিশ্লেষণ। তো দেখো, আমি 9কে ভেঙে লিখেছি 3 × 3। আরও তোমাদের কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেন আমি লিখছি একটা সংখ্যা 18, তো 18কে কীভাবে ভাঙবো? 2 × 9, তাই তো? অথবা 2 ইন্টু, এবার 9কে যদি ভাঙি 3 × 3, তাহলে দেখো এই যে ভেঙে লিখলাম একবারে 2 × 3 × 3, তাহলে এটা আমি কি করলাম? উৎপাদকে ভেঙে লিখলাম। মানে কি? এই 2 দিয়েও 18কে ভাগ করা যায়, 3 দিয়েও 18কে ভাগ করা যায়, ঠিক আছে? তো তাহলে হচ্ছে এগুলো হচ্ছে তাহলে কি উৎপাদকের সাহায্যে 18কে ভেঙে লেখা হয়ে গেল। অর্থাৎ 18কে আমি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তো তোমাদের শুধুমাত্র এই যে ধ্রুবক সংখ্যা বিশিষ্ট পদ থাকবে তার কোনো মানে নেই, তোমাদেরকে কিন্তু এরকম চলসংখ্যাও থাকবে, এরকম পদও থাকবে তোমাদের। যেমন এরকম দেখতে পাবে 12xy। তো 12xy কি কীভাবে ভাঙবে? 2 × 3 × 2, 3 × 2 = 6, 6 দিয়ে 12 হয়ে গেল, গুণ x × y। দেখো 12xy-কে এইভাবে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবে, ঠিক আছে? যে শুধুমাত্র ধ্রুবক সংখ্যা থাকবে তার কোনো মানে নয়, কোনো এই সংখ্যাও থাকবে তোমাদের, কিন্তু মানে চল সংখ্যাগুলোও থাকবে, একটু খেয়াল রাখো তাহলেই হবে, ঠিক আছে? আরও একটা দেখাচ্ছি, ধরো দেখাচ্ছি আমি 5x² এরকম আছে। তাহলে এটা কী করে ভাঙবো? তো 5কে কীভাবে ভাঙবো? 5 × 1, 5 ইন্টু দুটো x² মানে কি? দুটো x আছে এখানে, x × x, আর কটা y আছে? y-এর মাথায় কিউব আছে, মানে 3 আছে। তাহলে 3টে y-কে এরকম গুণ আকারে লিখে দেবো, ঠিক আছে? তো হয়ে গেল 5x²y³। এইভাবে কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ বা ভাঙতে হবে, ঠিক আছে? বিশ্লেষণ মানে ভাঙ। আশা করছি উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা সম্বন্ধে একটু হলেও ধারণা এসছে তোমাদের। তো এরপর আমরা কিন্তু অনায়াসই অঙ্কগুলোকে সলভ করতে পারবো। দেখে নাও একবার, ঠিক আছে? বোঝা যাচ্ছে? চলো অঙ্ক করা যায় একবার তাহলে। তো কোষে দেখি 19.1 খুলে ফেলো। কোথায় খুলবে? কোষে দেখি 19.1। কোষে দেখি কেডি
19.1। কেডি মানে কি কষে দেখি, ঠিক আছে, 19.1। চলো খোলা যাক। তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর কত হবে দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বরে আছে 225 পাতা। তো 225 পাতায় খুলে ফেলো। প্রথমে দেখো একের দাগে যে অঙ্ক দেওয়া আছে বলছে কি 7xy, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। সমস্ত অঙ্ক আমার তো নিশ্চয়ই করে দেওয়ার দরকার নেই, তোমরা নিজেরাই করতে পারো, খুব সহজ সহজ অঙ্ক। আমি এখান থেকে মোট 3টে অঙ্ক করিয়ে দেবো। ফার্স্ট হচ্ছে তোমাদের হচ্ছে আমি কি প্রথমের অঙ্কটা নয়, দ্বিতীয় অঙ্কটা করাচ্ছি। একের দাগে 2-এর অঙ্কটা দেখাচ্ছি, দেখো কীভাবে করবে। 9x² y, ঠিক আছে, এটাকে কীভাবে ভাঙবো, 9x² y কে একটু এইভাবে লিখবে, একটু 9x² y আছে, তো 9কে আমরা কীভাবে ভাঙবো, 3 × 3, 9 হয়ে গেল। x² মানে দুটো x আছে, x × x, আর y কিছু মাথায় কিছু পাওয়ার নেই মানে একটা y আছে, শুধু এক, হয়ে গেল আমার উৎপাদকের বিশ্লেষণ। 2-এর অঙ্ক। 3-এর অঙ্ক দেখো, 3-এর অঙ্ককে একইভাবে করবে। 16 ab² c, 16কে কীভাবে ভাঙবো, যদি মুখে মুখে না ভাঙাটা হয় এরকম পাশে 16কে ভেঙে নেবে। 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 এ 4 হলো। তাহলে যে যে সংখ্যাগুলো পেলাম 1 2 3 4টে 2 পেলাম, তাহলে 2 × 2 × 2 × 2 হলো। একটা এ আছে, দুটো বি আছে বলে দুটো বি, আর একটা সি আছে বলে একটা সি, ঠিক আছে। তো এইভাবে আমাদের কিন্তু ভাঙতে হবে। যদি 16কে মুখে মুখে যদি না ভাঙতে পারো এরকম তোমরা পাশে এইভাবে ভেঙে নিতে পারবে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। তো এই হলো আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ, ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। তো এর পরবর্তী অঙ্ক দেখো, 5-এর অঙ্কটা দেখাচ্ছি, বা এই 4-এর অঙ্কটাও করতে পারো একইভাবে হবে। 4-এর অঙ্কটা কিন্তু একটা মাইনাস আছে, এটার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু দরকার নেই। -25 কত আছে, এটা 1 নয় কিন্তু, হ্যাঁ এল, এটা এল এম এন এটা আছে, ঠিক আছে, 1 নয়। তাহলে মাইনাস যেমন আছে রইল 5 × 5 25, ঠিক আছে, এল × এম × এন এইভাবে। আচ্ছা 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা কি বলছে, 12x × 2 + x এটা আছে। তো দেখো 12কে কীভাবে ভাঙবো, যদি 12কে পাশে ভেঙে নেবে, 2 6 12, 2 3 এ 6, তাহলে কত পেলাম, 2 × 2 × 3, একটা x আছে একটা x, আর এখানে যেটা আছে দেখে দেখে শুধু বসিয়ে দাও, x + 2 একে তো আর ভাঙতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো বাকি যেগুলো আছে সব কিন্তু একইভাবে কিন্তু করতে পারবো, আশা করছি বোঝা যাচ্ছে। আর একটা করে দেবো লাস্টের অঙ্কটা, দেখে নাও, এটা ক্লিয়ার। তো এরপরে আসি লাস্টের একেবারে অঙ্ক, ভি 3টাই মানে 8-এর অঙ্কটা, ভি 3টাই 1 2 3, 8-এর অঙ্কটা দেখো, 121 mn × m² - n, এই হচ্ছে অঙ্ক। তাহলে 121কে কীভাবে ভাঙবো, 121কে তোমরা ভাঙতে পারো তো নিশ্চয়ই, 11 11 121 হয়, তাহলে 11 × 11 × m × n m² - n, ঠিক আছে, হয়ে গেল এইভাবে, ঠিক আছে। খুব সোজা অঙ্ক, দেখে নাও, এক ফোঁটা কিন্তু তোমরা জটিলতা পাবে না অঙ্কটার মধ্যে, দেখে নাও ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। এই যে আর যে কটা অঙ্ক পড়ে রইলো কিন্তু এইভাবে সেম পদ্ধতিতে একইভাবে কিন্তু তোমরা সলভ করবে, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা 2-এর দাগে চলে আসি, বুঝলাম। 2-এর দাগে দেখো, 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যাগুলোর সাধারণ উৎপাদক খোঁজে। সাধারণ মানে দুজনেরই আছে এমন কোনো উৎপাদক খুঁজতে হবে। তো উৎপাদকে প্রথমে ভেঙে লিখতে হবে। আর দেখো প্রথম সংখ্যামালা লিখবে, তো 2-এর দাগের 1-এর অঙ্কটা দেখাচ্ছি, দেখো প্রথমে এইভাবে লিখবে যেইভাবে দেখাচ্ছি, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কত দেওয়া আছে, প্রথম সংখ্যামালা 22xy, 22xy সমান দেবে। তারপরে লিখবে দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যামালা দিয়ে 33xz আছে, তাই তো, লিখে ফেললাম। লিখে ফেলার পর কিভাবে করবে দেখো, এটা লিখে ফেলার পর 22xy আছে, 22কে আমরা যদি ভাঙি কত হবে, 11 × 2, 11 দিয়ে 22 × x × y হলো। আচ্ছা এবার 33কে
3 11 33, 11 ইন্টু 3 হলো ইন্টু এক্স ইন্টু জেড। তো ভাঙা কিন্তু কমপ্লিট, উৎপাদকে কিন্তু প্রত্যেককে ভেঙে মানে বিশ্লেষণ করে ফেলেছি। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে আমার দেখো সাধারণ উৎপাদক খুঁজতে, মানে এরও আছে যেটা, এরও আছে সেটা, এই দুটোর মধ্যে দুজনেরই আছে এমন উৎপাদক, সেই উৎপাদকগুলোকে শুধু আমরা নেবো। ঠিক আছে, তো লিখবে যে কি, নির্ণেয় সাধারণ উৎপাদক সমান নির্ণেয় সাধারণ উৎপাদক সমান নির্ণেয় সাধারণ উৎপাদক কি হবে, মানে কমন জিনিস কি আছে দেখো, এরও একটা 11 আছে, এরও একটা 11 আছে, তাহলে 11 লিখে ফেললাম। আচ্ছা 2 এর 2 নেই, 3 এরও নেই, এক্স আছে দেখো, এরও এক্স আছে, এরও এক্স আছে, তাহলে এক্স নিলাম, ওয়াই নেই, জেড নেই, তাহলে কত হয়ে গেল আমার 11x। এটাই কিন্তু আমার আনসার। বোঝা গেল? দেখে নাও, খুব সোজা ব্যাপার, খুব সোজা, ইজি একদম। বোঝা যাচ্ছে? তো এর পরবর্তী আবার একইভাবে করব। ঠিক আছে, আমি শুধু মুছে দিচ্ছি, এগুলো তো আবার লিখতে হবে, আমি কিন্তু এটা মুছছি না। আচ্ছা, পরবর্তী মানে পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, 14ab স্কোয়ার 21ab, 14ab স্কোয়ার 21ab, 14 প্রথম সংখ্যামাটা কত দেওয়া আছে, 14ab স্কোয়ার, 14ab স্কোয়ার, আর পরেরটা দেওয়া আছে কত, 21ab, 21ab। এই হচ্ছে তোমাদের সংখ্যামালা। তো কিভাবে করব, প্রথমে ভেঙে ফেলো 14কে, 7 2 এ 14 হয়, ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, দুটো বি আছে, স্কোয়ার আছে মানে, ঠিক আছে। আচ্ছা 21 আছে, 3 ইন্টু 7 3 7 21 ইন্টু এ ইন্টু বি, হলো, ভাঙা গেল নিশ্চয়ই, ক্লিয়ার। এবার কি করব, কমন জিনিস কি আছে, মানে এরও আছে, এরও আছে, দেখো এখানে একটা 7 আছে, এরও একটা 7 আছে, তাহলে 7 লিখলাম। আচ্ছা দেখো এরও এ আছে, এরও এ আছে, তাহলে এ নিলাম, এরও একটা বি আছে, এরও একটা বি আছে, বি নিলাম। আর কিছু আছে কি দুজনের মধ্যে কমন জিনিস, 3 এর নাই, বি একটা করি আছে, ওর একটা বি আছে, ওর দুটো বি আছে, কিন্তু এর একটা বি আছে, শুধুমাত্র কি কমন যেগুলো আছে, মানে এরও আছে, এরও আছে, সেম জিনিস আমরা নেবো। তাহলে কত উত্তর হয়ে গেল, 7ab, এটাই আনসার। ঠিক আছে, দেখেন খুব সোজা ব্যাপার। আশা হচ্ছে বোঝা যাচ্ছে। যদি না বোঝা যায় কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারবে। ঠিক আছে, তো এই গেল আমাদের 2 এর অঙ্ক, 2 এর অঙ্ক হয়ে গেল। এবার করবো 4 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা একইভাবে করবে, 3 এর অঙ্কটা আগে করবো, 3 এর অঙ্কটা করে দিই তাহলে, 3 এর অঙ্কটা করতে পারবে নিশ্চয়ই তোমরা, 3 এর অঙ্কটা করে দিচ্ছি দেখো। 3 এর অঙ্কে আসি, 3 এর অঙ্কে প্রথম যেটা দেওয়া আছে, প্রথম সংখ্যামালা কত, 3 এর অঙ্কে প্রথম সংখ্যামালা আমাকে দেওয়া আছে কত, -16 mnl, -16 mnl, ঠিক আছে। আর দ্বিতীয় সংখ্যামালায় কত দেওয়া আছে, -39 nl স্কোয়ার, এটা দেওয়া আছে, তাই তো। তো কিভাবে করব দেখো, খুব সোজা ব্যাপার। তো 16কে ভাঙলে কত হবে, পাশে ভেঙে নিচ্ছি দেখো, 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 এ 4, মানে 4টে 2 গুণ করলে 16 আসে, 2 2 4, 4 2 8, 8 2 16, কিন্তু একটা -2 লিখছি আগে, কারণ কি একটা মাইনাস আছে, -2, এবার 2 2 2 হলো, তারপরে একটা এম, একটা এন আর একটা এল আছে, ঠিক আছে, গুণ আকারে লিখে ফেললাম সবগুলোকে। আচ্ছা এখানে হচ্ছে 39কে ভাঙবো, 3 13 39 হয়, 3 13 39, -3 ইন্টু 13 হলো, তারপরে হলো এন ইন্টু ইন্টু এল ইন্টু এল, হলো। তাহলে কমন পার্ট মানে কমন জিনিস কি কি আছে এদের মধ্যে, সেগুলোকে টিক মারো। দেখো 3 জনের মধ্যে কোনো সংখ্যা তো কমন আসছে না, শুধুমাত্র কমন আসছে দেখো এন আছে, এরও আছে, এরও এন আছে, এর একটা এল আছে, এর দুটো এল আছে, একটা একটা করে নিলাম, তাহলে এন আর এল হচ্ছে, আর কিচ্ছু কমন আসছে না, দেখো 2ও নেই, 13ও নেই, এম দুজনের নেই, ঠিক আছে। তাহলে শুধুমাত্র কমন জিনিস কি, এন আর এল, তাহলে উত্তরে আমার কত দাঁড়ালো, এন আর এল। বোঝা গেল, সোজা ব্যাপার। চলো এর পরবর্তী অংশ এবার করব কতটা, এবার এগুলো 4এরটা 5এরটা বাড়িতে করবে নিজেরা, আমি 6এরটা করে দেখিয়ে দিচ্ছি। 6এরটা দেখাই, বুঝছি। 6 অঙ্কটা দেখো,
ছয়ের অঙ্কটার প্রথম যে সংখ্যামালাটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? ছয়ের অঙ্কের 18x², 18x²। আচ্ছা, আর কি দেওয়া আছে? তারপরটা 27x³, 27x³। আচ্ছা, 3 নম্বর একটা সংখ্যামালা দেওয়া আছে, তৃতীয় সংখ্যামালাও দেওয়া আছে এখানে। তাহলে আর একটা লিখতে হবে আমাকে এখানে, তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কত লিখবো? তৃতীয় সংখ্যামালা দেওয়া আছে -45x, -45x। ঠিক আছে, তো যেগুলো দেওয়া আছে আমি সেগুলো লিখে ফেলেছি। এবার ভাঙার পালা। 18কে পাশে ভেঙে নাও। 2 9 18, 3 3 9। তাহলে 2 × 3 × 3, 2 × 3 × 3। আর দুটো এক্স আছে বলে এক্স লিখে দিলাম। আচ্ছা, যদি 27কে ভাঙি কত হবে? পাশে ভেঙে নাও। 3 9 27, 3 3 9। তাহলে 3টে 3, 3 × 3 × 3। ঠিক আছে, আর x³ আছে, তাই তো? তাহলে 3টে এক্স লিখে দাও, এক্স এক্স এক্স। আচ্ছা, 45কে ভাঙো। 5 9 45, 3 3 9। তাহলে -5 × 3 × 3 হলো। আর কি আছে? একটা এক্স আছে। তো তাহলে এইভাবে উৎপাদকে প্রথমে ভেঙে লিখে ফেললাম। এবার কি করতে হবে আমাকে? এবার যেটা করতে হবে কি, যে সাধারণ উৎপাদক মানে এদের তিনজনের কমন জিনিস কি আছে বা সাধারণ জিনিস কি আছে সেটাই নিতে হবে আমাকে, তাই তো? তাহলে নির্ণেয় সাধারণ উৎপাদক বলে লিখলাম, নির্ণেয় সাধারণ উৎপাদক। উৎপাদক কত হবে? 2। 2 সবার আছে, এর আছে 2 সবার নেই। তাহলে 3 দেখো সবার আছে, একটা 3 একটা 3, এখানেও একটা 3। তো 3 লিখলাম একবার। আবার দেখো একটা করে 3 আসছে, 3 3 3, 3 নিলাম আর একটা। আচ্ছা, এবার দেখো এক্স এর বেলায় দেখো, একটা এক্স একটা এক্স একটা এক্স, তাহলে একটা এক্স আসছে। আর 5 তো কারো নেই, 5 একজনেরই আছে, -5 আছে, আর কারো নেই। দেখো আর কোনো সংখ্যা মিল পাচ্ছ কিনা দেখো, আর কোনো কিছু মিল পাচ্ছি না। তাহলে এই 3টেকে গুণ করে দিই। তাহলে 3 × 9 আর পাশে এক্স বসে গেল, 9x আনসার। ঠিক আছে, সাধারণ উৎপাদক 9x। ক্লিয়ার? দেখো, এরপরও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, তো এই গেল আমাদের কত অঙ্ক? 6এর অঙ্ক, তাই তো? 6এর অঙ্ক করলাম। তো তাহলে 2-এর দাগের অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসবো 3-এর দাগের অঙ্কে। চলো 3-এর দাগের অঙ্কে যাওয়া যাক। বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের হোমওয়ার্ক বাড়িতে করবে। আচ্ছা, 3-এর দাগের অঙ্কে ফিরে আসবো। 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 3-এর দাগের অঙ্কে বলছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এইগুলো হবে, তাই তো? প্রথমে একটা x² হবে। এটা একটু ভালো করে বুঝে নাও অঙ্কটা, যে আমাকে দুটো সাধারণ উৎপাদক লিখতে হবে, মানে দুটো সংখ্যামালা লিখতে হবে। তো এরকম লিখলাম আমি, যে প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা, আর একটা লিখছি দ্বিতীয় সংখ্যামালা। ঠিক আছে, প্রথম সংখ্যামালা। আচ্ছা, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যা। আমাকে প্রশ্নে কি বলে দিয়েছে? বলছে দুটো এরকম সংখ্যামালা লিখতে হবে আমাকে যাদের সাধারণ উৎপাদক কত হতে হবে? x²। প্রথমে একটা x² আছে, তাহলে x² দেখাতে হবে। তো x² মানে দুজনেরই আছে, মানে এরও x² থাকবে, এরও x² থাকবে, তবেই তো আমরা x²টা নিতে পারবো, যে সাধারণ উৎপাদক x² বলতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? এমন একটা, এখানে একটা যে কোনো একটা সংখ্যামালা লিখবো, এখানে একটা যে কোনো সংখ্যামালা লিখবো। সেই সংখ্যামালার সঙ্গে আমরা শুধু এক্সটা কি কাজ করব? x² গুণ করে দেবো। মানে যেটা সাধারণ উৎপাদক রাখতে হবে সেইটাকে এর মধ্যে গুণ করতে হবে, এর মধ্যে গুণ করতে হবে, তবেই কিন্তু সেইটা দুজনের সাধারণ উৎপাদক হবে, তাই তো? এটাই বলতে চাইছে। তাহলে আমি এখানে ধরো, আমি এখানে একটা গুণ করছি 3z। 3z আমি একটা লিখছি প্রথম সংখ্যামালা, এখানে লিখছি 2y, ছাড়ো 2y লিখলাম। তো এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা। আমি শুধু এক্সটা কি গুণ করবো? x²। এখানেও এক্সটা কি গুণ করবো? x²। তাহলে এটা কত হয়ে গেল? 3x² z হয়ে গেল। এটা কত হয়ে গেল? 2x²y। তাহলে দেখো, এই দুজনকে যদি আমি ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? এদের সাধারণ উৎপাদক কত পাবো? আমি x² পাবো, কারণ এরও x² আছে, এরও x² আছে। বোঝা গেল?
আচ্ছা, তো এই যে একই আসবে, আমি যে 3z নিয়েছি, এই 3z এর জায়গায় তুমি অন্য কিছুও নিতে পারো, ঠিক আছে? তো উত্তর কিন্তু সেম আসবে না, কিন্তু একটা জিনিস সেম আসবে কি, দুজনের উৎপাদক বিশ্লেষণ করে যে সাধারণ উৎপাদকটা যখন বার করব, কিন্তু দুজনেরই ক্ষেত্রে কি সাধারণ উৎপাদক যেন x² থাকে, তাহলেই কিন্তু পারবে তোমরা করতে। আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও, এইভাবে এটাকে করবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা করে দিচ্ছি এখান থেকে। কোনটা করে দেবো? লাস্টেরটার আগেরটা করে দিচ্ছি। mn+2, mn+2, mn+2 কীভাবে আনবো? একইভাবে করবো, mn+2, mn+2। তো আমি এরকমই দুটো নিয়েছি, শুধু এর সাথে mn+2 গুণ করে দেবো, mn+2। এখানেও কি করে দেবো? mn+2। তাহলে দেখো, এই যে দুটো পেলাম আমরা, এদের সাধারণ উৎপাদক কত হবে? এটা দুজনের মিল আছে, তাহলে এদের সাধারণ উৎপাদক mn+2। তাহলে আমার এটা দাঁড়িয়ে গেল 3z ইন্টু mn+2, তাহলে দাঁড়ালো 3z ইন্টু mn+2, mn+2। এটা 2y ইন্টু mn, আচ্ছা mn+2, তাই তো, mn+2 হয়ে গেল। এইভাবে করতে পারো, অথবা তুমি এই 3z কে একবার এর সাথে গুণ করে দিতে পারো, এর সাথে গুণ করেও লিখতে পারো, ঠিক আছে? যা খুশি, এইভাবে লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আমাদের সাধারণ উৎপাদক কিন্তু mn+2l হলো, বোঝা যাচ্ছে? এখানে কিন্তু কোনো জটিলতা নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে? যেটা সাধারণ উৎপাদক আনতে হবে, সেই সংখ্যাটাকে উপরের সংখ্যামালাটা আর নিচের সংখ্যামালাটা দুটোর সঙ্গে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর এবার হচ্ছে দেখো 3z+2y, এটা আমি আমার মন অনুযায়ী আমি বসিয়েছি, তোমরা তোমাদের মন অনুযায়ী বসাতে পারো, ঠিক আছে? এটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু এই যেন গুণ করতে ভুলো না। ক্লিয়ার? দেখে নাও একবার, ঠিক আছে? তো এই গেল আমাদের 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক অবধি বোঝা গেছে কিনা দেখো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের অঙ্ক ভালো করে বুঝিয়ে দেবো। আর এইখান থেকে শর্ট টাইপ কিছু কোয়েশ্চেন আছে, সেরকম ইম্পর্টেন্ট না, চ্যাপ্টারটা আসলে বুঝতে পেরেছো তাহলেই হবে। চেষ্টা করবে তোমরা বাকি অঙ্কগুলো করার, ঠিক আছে? নেক্সট ক্লাস আমি কিন্তু বাকি যে দুটো দাগের অঙ্ক আছে, 3-এর দাগ আর 4-এর দাগ আর 5-এর দাগ, ওগুলো ভালো করে বুঝিয়ে করিয়ে, ঠিক আছে? তো আজকে এত অবধি, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।